মোবারক, ঈদ মোবারক। ভুলে গেছি ভাই, তোমার ঈদ মোবারক। ঈদে মনে করো ঘুরতে হবে, আমদ হবে, বাড়ি ভালোভাবে ইচ্ছ। বাপ মায়ের কিন্তু সেবা যত্ন করে বাপ মায়ের কাছে কিন্তু টাকা পয়সা দিয়ে দেবে না, খালি খালি এসে আনন্দ ফুর্তি করো না। হ্যাঁ, বাপ মায়ের কাছে একদিন পরে আবার শ্বশুর শাশুড়িকে একটু দেখো, উভয় পক্ষে একটু মেনটেন করো। হ্যাঁ, একবার বাপের কাছে করলে, একবার শ্বশুর শাশুড়ির কাছে করো, দুই পক্ষে একটু ব্যালেন্স করে করো। খালি শ্বশুর বাড়িতে যায় না, বইয়ের কথা শুনে বইয়ের হাত দিলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। বাপ মায়ের কাছে একটু যাও, আবার প্রত্যেকবার বাপ মায়ের কাছে যাও না, বই একা মনে কষ্ট হবে। দুবার বাপ মায়ের কাছে করলে একবার শ্বশুর শাশুড়িকে ঈদ করো। একটু ব্যালেন্স, সংসার একটা ব্যালেন্স করতে শিখো। খাসির কুরবানি দিলে আমার বাড়ি পাঠা দিলে একবার কে কাকা, তুমি আগামীকালকে ঈদ, তুমি ঈদের আগের দিন মানুষ ময় মশলা কিনে, তুমি লিচু কিনেছো, সারা বছর খবর নাই, ঈদের আগের দিন লিচু কিনেছো তুমি। বুঝো না পাগল থেকে আমার কি ধরো মেকআপের দোষী না কি ধরো আপা পাক, ওই আপা কিছু বছর আগে তোমার একটা রেসিপি করেছিল এই কুরবানির গোস্ত দিয়ে লিচু দিয়ে, মনে করো একটা বিশেষ রেসিপি। হ্যাঁ, কালকে তো মনে করো মেলা মানুষ গোস্ত দিবি, বুঝলে? গোস্ত কি করবো, 2 দিন আগে দেখছিল গোস্ত কি করে শুটকি করা যায়। আমার তো বাবু ফিরিস নাই, বুঝলে? হ্যাঁ, রোদও বাড়াচ্ছিল, ভালো গরমও পড়েছিল, তো মনে করো কিছু শুটকি করে দেবো। আর কিছু লেসু কিনেছে আজকে ফিরি করে, কম দামে বাঁধাকপি। এই লেসু ধরো 700 টাকা শ, সেই লেসু ধরো 300 টাকা শ দিচ্ছে। তাহলে বুঝো ঈদের আগের দিন আর পাইলাম, মনে করো পাওয়া গেলাম ওই গোস্ত দিয়ে লেসু দিয়ে নতুন রেসিপি। হ্যাঁ, বিভিন্ন প্রকার গোস্ত দিয়ে লেসু দিয়ে রেসিপি করবো, মনে করো সেই আরে খাবো। মনে করো আমি তো বিখ্যাত লোক, পাঁচু কথা। হ্যাঁ, আমি তো মনে করো জানো তো আমি হিন্দু মানুষ। কালকে ধরো যে কুরবানির গোস্ত লাইন লাগবে ব্যাগ নিয়ে, আমি বেঁচে বেঁচে খালি খাসি গুলা দিব, বুঝতেছ? খাসির মাংস দিয়ে লেসু দিয়ে মনে করো। আর মনে করো তোমার তাহলে আমি একটা বুদ্ধি দিই কাকা, সেটা হচ্ছে এই যে এখন সেই রমরম অবস্থা মেলা দুম্বা। শুনো, লিচু দিয়ে একটা তরকারি হবে, লিচুর পাতা দিয়ে একটা তরকারি হবে, আর লিচুর বিচি দিয়ে, কাঁঠালের বিচির মতো দিয়ে একটা তরকারি হবে। 3 রকম তরকারি হবে। না, লেচুর বিচি দিলে মনে হয় একটা ব্যাপার আছে। লেচুর বিচি তেল শুষে নিবি বা এরকম কিছু একটা হইতে পারে, এর মধ্যে গুণাগুণ আছে, বুঝতে পারছো? লেচু দিয়ে যখন রেসিপি হবে, লেচুর বিচি দিয়েও রেসিপি হইতেই পারে। আর তেজপাতার মতো তো কালার, একই রকম জিনিস, বুঝো না? হয়, তুমি এটা দিয়ে তেজপাতাও ব্যবহার করতে পারবে, খালি একটু চালে দিয়ে নিবে সকালবেলা। হ্যাঁ, শুনো, কালকে তো মনে করো আমার আরামের দিন, বুঝতেছ? আমার তো সেই খাতিরের দিন, মনে করো বাংলাদেশে তো আমার আগে সেই মনে করো যে, আর মনে করো বলে খুশি তো বিভিন্ন জায়গায় ফোন করে সিরিয়াল দিয়ে ফোন দিয়েছিল কালকে রাতে বসে থেকে থেকে, ভাইতে কিরকম আসো, ভাইতে কিরকম আসো, ভাইতে কিরকম আসো, সবার কাছে মনে করো ডাটা কালেকশন করে দিচ্ছি। আগের দিন যাতে ঝালাই করে তুলো, যাতে পরের দিন সকালবেলা যারা যারা খাসি কুরবানি দিবি শুনতে পাচ্ছি, তারই কাছে বুদ্ধি বের করে মনে করো ফোন দিয়ে খবর লিখছি, ভাইতে কি খবর, ভালো আছে তো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো? ঈদের মধ্যে বাড়িতে আসতে পারলে কিনা? খাসি দিছে না দিয়ে তো খাইতে পারলি না। তুমি ডিজিটাল পদ্ধতিতে গোস্ত আবেগে মেরে দিছি, বুঝছো? যেটি গরু আছে সেটি বন্টন দিবি, যেটি খালি খাসি আছে খালি সেটি মনে করো মারা দিছি। তারপরে মনে করো তো এখন দুম্বা, ভেড়া, খাসি, হ্যাঁ, সেই মনে করো রমরমা বাণিজ্য হচ্ছে, তোতাপুরি, তারপর ব্ল্যাক বেঙ্গল, না হারিয়ানা জাতের সব ছাগল, আবার দুম্বা, সব পিছনে সব মোটা মোটা দুম্বা। দুম্বার গোস্ত দিয়ে তোমার এই লিচু দিয়ে একটা হ্যাভি রেসিপি হবে। হ্যাঁ, দিয়ে মনে করো কালকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ভুলে গেছি ভাই, তোমার ঈদ মোবারক। ঈদে মনে করো ঘুরতে হবে, আমদ হবে, বাড়ি ভালোভাবে ইচ্ছ। বাপ মায়ের কিন্তু সেবা যত্ন করে বাপ মায়ের কাছে কিন্তু টাকা পয়সা দিয়ে দেবে না, খালি খালি এসে আনন্দ ফুর্তি করো না। হ্যাঁ, বাপ মায়ের কাছে একদিন পরে আবার শ্বশুর শাশুড়িকে একটু দেখো, উভয় পক্ষে একটু মেনটেন করো। হ্যাঁ, একবার বাপের কাছে করলে, একবার শ্বশুর শাশুড়ির কাছে করো, দুই পক্ষে একটু ব্যালেন্স করে করো। খালি শ্বশুর বাড়িতে যায় না, বইয়ের কথা শুনে বইয়ের হাত দিলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। বাপ মায়ের কাছে একটু যাও, আবার প্রত্যেকবার বাপ মায়ের কাছে যাও না, বই একা মনে কষ্ট হবে। দুবার বাপ মায়ের কাছে করলে একবার শ্বশুর শাশুড়িকে ঈদ করো। একটু ব্যালেন্স, সংসার একটা ব্যালেন্স করতে শিখো। আর বেশি করে লিচু দিয়ে রেসিপি খাবার, খাসির কুরবানি দিলে আমার পেট পাকা দিলে একবার। আরেকটা রেসিপির কথা মনে পড়েছে কাকা, এই যে লিচুর যে ডাল, এটা তুমি কাবাব বানানোর সময় স্টিক হিসেবে ব্যবহার করতে পারবে। দেখো, 1 লিচু কিনে তুমি কত জিতেছ। সর্বনাশ, তোমার মাথা তো সেই বুদ্ধি আছে। জয় লিচু জয়, না লিচু জিন্দাবাদ, পাগলা নাকি আবার জয় লিচু জিন্দাবাদ।